पूर्व मेदिनीपुर से खबर है। एग्रा 2 ब्लॉक के बीडीओ अरिजीत गोस्वामी पर 50,000 रुपए की कटमनी मांगने का आरोप लगा है। ठेकेदार राजू जाना ने दावा किया कि स्कूल बिल्डिंग निर्माण के 6 लाख रुपए के बिल के भुगतान के लिए बीडीओ ने रिश्वत मांगी। उन्होंने पहले भी बीडीओ को पैसे दिए थे, लेकिन अब मजदूरों को भुगतान न कर पाने से परेशान है। इस मामले में बीजेपी और स्थानीय लोगों ने बीडीओ पर कार्रवाई की मांग की है, जबकि तृणमूल विधायक तरुण माइती ने जांच का आश्वासन दिया। वीडियो का पक्ष अब तक नहीं मिला है। नाम राजू जाना। কি করেন আপনি? আমি কন্ট্রাক্টরি কাজ করি। কোথায়? এগ্রা 2 ব্লকে। জেলা পরিষদেও করি। কি সমস্যা কি হয়েছে? পানিপারুল হাই স্কুলে আমি কাজ করেছিলাম। পানিপারুল হাই স্কুলে, পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলে কাজ করেছিলাম। এবারে ওই কাজটি কমপ্লিট করেছি, মানে অনগোয়িং চলছে। তার আরে বিলের জন্য আমি স্যারের কাছে আবেদন করেছি, বিডিও সাহেবের কাছে আবেদন করেছি। বিডিও সাহেব আরে বিল দিচ্ছে না, 2 মাস ধরে আটকে রেখেছে। কোন ভিডিও? হ্যাঁ, কোন ভিডিও? এগ্রা 2 ব্লকের ভিডিও। তারপর বিল আটকে রেখেছে। এবারে আমি বারবার স্যারকে বলছি, স্যার আমরা এনার্জি এসে টাকা পাইনি। এবারে ব্যাংকে আমরা মানে ঋণগ্রস্ত। তার বাদে আমরা জেলাতে পথশ্রী কাজ করেছি, পথশ্রী 1 টাকাও পেমেন্ট পাইনি। ফলে এই অবস্থায় আরে বিল না দিলে আমরা কাজ আর এগোতে পারছি না। এই জন্য স্যারের কাছে প্রথমে আরে বিলের জন্য আবেদন করেছিলাম। 1 মাস হয়ে গেল, স্যার বিল ছাড়ছে না বলে দ্বিতীয়বার আবার একটা সেই বিলে আবার নতুনভাবে আবেদন করলাম, স্যার রিকোয়েস্টলিভাবে আপনি বিলটা ছাড়ুন। আমরা এনার্জি এসে টাকা পাইনি, পথশ্রী করেছি টাকা পাইনি, আমাদের ব্যাংক ঋণগ্রস্ত। বিভিন্ন যে সাপ্লায়ার্সরা আমাদেরকে বারবার কল করছে, তার জন্য ফোনও অফ করে দিচ্ছে এমন অবস্থা, রাস্তাঘাটে চলা যাচ্ছে না এমন অবস্থা। এই সিচুয়েশানে স্যার তার বিল ছাড়ছে না। দিয়ে আজকে 2 মাস হয়ে গেলে বিল ছাড়ছে না। এবারে স্যার কী করছে, বারবার গেলে সে কাটমানি চাইছে। কে চাইছে? বিডিও সাহেব কাটমানি চাইছে। কত টাকা? বলছে 50-60 টাকা দিয়ে দিলে তোর বিল ছেড়ে দেবো, নাহলে কাজ শেষ কর, দিলে বিল ছাড়বো। আর আমরা কাজ শেষ করার মতো এই মুহূর্তে টাকা নেই। আরে বিল না দিলে আমরা কাজ কী করে শেষ করবো? মানে আরে বিল না দিলে আমরা কাজ আর এগোতে পারছি না। তার জন্য আবেদনও দিয়েছি স্যারের কাছে, আমার কাছে তার রিসিভ কপি আছে। কি বলছেন স্যার? স্যার বলছে না তুমি এবারে তো হয় টাকা দে, আর না হলে তো সিস্টেমেটিকভাবে স্যার বলছে যে তুই কাজ পুরো শেষ করে তো দিলে পুরো টাকা দিয়ে দিব। আপনি প্রশ্ন করেন যে কেন, কিসের টাকা দেব? প্রশ্ন কি বলছে, বেশি কিছু প্রশ্ন করা যাচ্ছে না, বলছে তুই রুম থেকে বেরিয়ে যা। এভাবে কি টাকা চাইতে পারে ভিডিও বলে মনে করছেন? চাইছি, এখন আমরা কি করব? এর আগেও কাজটা ওয়ার্ক অর্ডার নেওয়ার সময় আমরা টাকা দিয়েছি স্যারকে। কত টাকা? টাকা দিয়েছি তাকে, এর আগের বাড়ি 60,000 টাকা দিয়েছি ওয়ার্ক অর্ডার নেওয়ার সময়। ওয়ার্ক অর্ডার নাহলে দিয়েছিল না। এখন কি দাবি করছেন? এখন স্যার দাবি করছে তুই কাজ শেষ করে দে। এবারে আমরা ঘুষটা তো সে গোপনভাবে স্যার তো ধরো বলছে রুমের মধ্যে। এবারে বলছে কাজ না, সে কাজ করার মতো এই মুহূর্তে টাকা নেই। আর এই বিলের জন্য বারবার আবেদন করছি। এখন কি চাইছেন? স্যার বিল ছাড়ছে না, আর কোনো কথা বলতেও চাইছে না। আমি কথাটা সভাপতি ম্যাডামকেও বলেছি। সভাপতি ম্যাডামকে বলেছি, ম্যাডাম এরকম বিল ছাড়ছেন না বিডিও সাহেব, বলেছি ওই ম্যাডামের কাছে এই সিচুয়েশান। আর আমাদের খুব আর্থিকভাবে আমরা জর্জরিত, ব্যাংকে লোন হয়ে গেছে, ব্যাংকে টাকা দিতে পারছি না। এমজি এনার্জি এসে টাকা বন্ধ, পথশ্রী করেছে জেলা পরিষদ, তারও টাকা পাচ্ছি না। জেলাতে 15-এর কাজ পেয়েছি, সেটাও কাজ করতে পারছি না। জেলা থেকে কল করছে, কলও তুলছি না, এমন সিচুয়েশান খারাপ। আর বিডিও সাহেব তার সুন্দর বিল ফিল না ছেড়ে সুন্দর তার বসে আছে, সে রিজিড হয়ে বসে আছে। বিডিওর নাম কি? অরিজিৎ গোস্বামী। আপনার নাম? রাজু জানা। বাড়ি? ঠিকাদার কাজ করেছিল, তো সেক্ষেত্রে সে টাকা পায়নি, এখন সরাসরি ভিডিওর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলছেন বলবেন? ওটা ঠিকাদার আর ভিডিওর বিষয়, এ ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো। এই যে একটা অভিযোগ আসছে যে নিশ্চিতভাবে এই অভিযোগ যথাস্থানে পৌঁছলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, তারা খতিয়ে দেখুন। মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো প্রশাসনিক আধিকারিক যাতে এমনটা না করে। বিষয়টা তো আমি যুক্ত নই, বা আমার মানে জ্ঞাত সারে তো কেউ টাকা দেয়নি বা কেউ চায়নি। ফলে আমি খোঁজ নিয়ে দেখবো কি হয়েছে না হয়েছে। কি বলবেন? আমি তো আগেই আপনাদেরকে বলেছি, এগ্রা 2 নম্বর ব্লকের যে বিডিও অরিজিৎ গোস্বামী মধ্যে, তিনি দুর্নীতিগ্রস্ত, মানুষের সঙ্গে খারাপ বিহেভ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে খারাপ বিহেভ করেন, এটা বহুবার আমি বলেছি। এবং আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই, তিনি আজকে নয়, যবে থেকে এখানে এসছেন, তিনি উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে, মানুষের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে
সেখান থেকে হাজার হাজার টাকা লুট করছেন এবং সেটা শাসক দল জানার পরেও তাদের অঙ্গুলি এলানো এই কাজগুলো হচ্ছে এবং তারা সাপোর্ট করছেন। এবং এই ভিডিও আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি ব্যাপক পরিমাণে দুর্নীতিগ্রস্ত। আপনি যদি তার চরিত্র দেখেন, আর যে ভিডিও সাহেবের একজনের যে চরিত্র যা হওয়া উচিত তার দৃষ্টান্তমূলক। আমার তো মনে হয় না স্বাধীনতার পরে এরকম কোনো প্রশাসনিক আধিকারিকের বিহেভ বা আচার আচরণ হয় বলে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি একেবারে চোর, এটা বলার কিছু নেই। এবং এটা তো সবে ধীরে ধীরে করে আমি যে অভিযোগগুলো করতাম ধীরে ধীরে করে আজকে বই প্রকাশ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আরো অনেক ঠিকাদার যারা যন্ত্রণায় আছে, যারা এমজি এনার্জিসে কাজ করে টাকা পায়নি এই সরকারের আমলে, যারা পথশ্রী কাজ করে টাকা পাচ্ছে না, যাদের সংসার চলছে না, বহু জায়গায় আপনি দেখবেন ঠিকাদাররা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সেই রকম একটা পুরনো অবস্থায় দাঁড়িয়ে এখানকার ভিডিওর যে চরিত্র আমি জানি, আমার কানেও এসছে, অনেকে অভিযোগ করেছে। কিন্তু কি করবেন, মাথার উপরে যদি শাসক দল বসে থাকে কিছু তো করেনি। কিন্তু এই ব্যাপক পরিমাণে দুর্নীতি, সরাসরি কাটমানি খাওয়ার অভিযোগ। একদম আমি তো দায়িত্ব নিয়ে বললাম। এবং তিনি তার চেম্বারে বসে এই ধরনের আচরণই করেন। আপনি গিয়ে তাকে বলুন, যদি দম থাকে এই কথাটার উত্তর দিতে সাংবাদিকদের আপনাদের সামনে, দেখবেন আপনারা গেলে উত্তর দিবে না, এড়িয়ে যাবেন। কোনো কথা বলছেন তো যে পড়াশোনা আধিকারিক থেকে শুরু করে ওগুলো মুখ্যমন্ত্রী বলার কথা, ওগুলো মুখ্যমন্ত্রী বলার কথা বলছেন। অকপটে মুখ্যমন্ত্রী এই রাজনীতিটা করতে চাইছেন, তাদের যে বিধায়ক আছেন তাদের মধ্য দিয়ে এই টাকাগুলো একেবারে যাতে নবান্ন পর্যন্ত পৌঁছায়, এটাই মুখ্যমন্ত্রী চাইলে। ওগুলো বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে যারা ঠিকাদারি করবেন তৃণমূল কংগ্রেস দলটা তারা করবেন না, এই অনেক কথা বলেছেন। এগুলো আমার তৃণমূল কংগ্রেসের অনেক কথা আমরা শুনি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। আর প্রশাসনই চাইছে এই সমস্ত আধিকারিকগুলোকে দিয়ে তোলাবাজি করতে, কাটমানি তুলে নিয়ে তৃণমূল পার্টিটা চালাতে। এগুলো সব জানে এবং এরা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে, দল আর সরকার মিলেমিশে একাকার করে দিয়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছে, মানুষ দৈনন্দিন জীবনে ধাক্কা পাচ্ছে এবং বহু ঠিকাদারের কষ্ট, জীবন যন্ত্রণা চলছে আমি জানি। এবং এ প্রকাশ্যই ঘুষ খায়, আজকে নয়, বহুদিন থেকে এটা চলছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং তার প্রমাণ আগামী দিনে আরো অনেক কিছু বেরাবে, দেখতে পাবেন। এবং আমি মনে করি যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সহৃদয় চিন্তা ভাবনা করে থাকেন এবং এখানকার বিধায়ক যদি মনে করেন সঠিক নয়, এটা ভুল পদ্ধতিতে চলছে, তাহলে একে সাসপেন্ড করে এর জীবনে লাল কালির দাগ ফেলতে বলুন। তাহলে ভাববো তৃণমূল কংগ্রেস সরকারটা সঠিকভাবে চলছে। অরিজিৎ গোস্বামী যেটা করেছে সেটা ভুল করেছে, আমার দাবি থাকবে। একদম অবশ্যই গ্রেপ্তার, এবং তাকে সাসপেন্ড করুক, গ্রেপ্তার হোক, উত্তর দিক। আরে আপনি কি বলছেন, আমার কাছে অনেক তথ্য আছে, এগুলো তো বলিনি। ব্যক্তিগত আক্রমণ করলে এখন ফেটে যাবে, অনেক তথ্য আছে, সেগুলো পরে বলবো আগামী দিনে। আমি তৃণমূল কংগ্রেসের কাছে দাবি রাখছি, যদি এখানকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি সঠিক মনে করেন যে না, এই যে দাবি, যে ঠিকাদার দাবি করেছেন সেটাকে তদন্ত করে যদি সঠিক হয়, তাহলে বিডিওর গ্রেপ্তার হোক এবং তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হোক। তাহলে এটা যদি করতে পারে, আমি মনে করব তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে সেই সরকারের বলছি আমি সম্মান নিশ্চিতভাবে সম্মান প্রদর্শন করব, এটুকু আপনাদের বলতে পারি। আমার নাম অমলেশ পাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা।